আমাদের এই দেশকে বলা হয় নদীমাতৃক বাংলাদেশ। এ দেশের বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদ-নদী। বাংলাদেশের নদীগুলো এতটাই অপরূপ ও মনোমুগ্ধকর যে যুগে যুগে কবি, সাহিত্যিক, গীতিকার ও ভ্রমণ পিপাসু মানুষ নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। কেউ লিখেছেন কবিতা, কেউ গল্প, আবার কেউ বেঁধেছেন হৃদয় ছোঁয়া গান। বিখ্যাত পর্যটক ইবনে বতুতাও বাংলাদেশে এসে তার ভ্রমণ কাহিনীতে তুলে ধরেছিলেন এদেশের নদীর অসাধারণ সৌন্দর্যের কথা। বাংলার নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তার বিখ্যাত কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, চিকচিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। এই কয়েকটি লাইনের মধ্যেই ফুটে উঠেছে বাংলার গ্রামীণ নদীর সরল অথচ অপূর্ব রূপ। নদী যেমন সুন্দর, ঠিক তেমনি কখনো কখনো ভয়ঙ্করও। বর্ষাকালে নদীর উত্তাল ঢেউ, ভাঙন ও বন্যা মানুষের জীবনে নিয়ে আসে দুর্ভোগ। কবি হুমায়ুন কবির তার মেঘনার ঢল কবিতায় নদীর সেই ভয়ঙ্কর রূপ তুলে ধরেছেন। অন্যদিকে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন তার বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি, যেখানে নদী কেন্দ্রিক মানুষের জীবন সংগ্রাম অসাধারণভাবে ফুটে উঠেছে। বাংলার নদীকে ঘিরে সৃষ্টি হয়েছে অসংখ্য কালজয়ী গান। গায়েনরা বেঁধেছেন মন মাতানো সুর। ও পদ্মার ঢেউরে নদীর একুল ভাঙে অকুল গড়ে, তোরা কে যাসরে ভাটির নাও বাইয়া, আমার ভাই বোন রে কইও নাইওর নিত আইসা। এমন আরো কত গান আমাদের হৃদয়ে নদীর প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। নদী শুধু প্রকৃতির অংশ নয়, এটি আমাদের সংস্কৃতি, আবেগ ও জীবনেরও অংশ। আপনারা এখন যে নদীটি দেখছেন, এটি হলো মেঘনা নদী। নদীটি নরসিংদী শহরের কুল ঘেঁষে চরাঞ্চল, করিমপুর গ্রাম ও সলিমগঞ্জ হয়ে চলে গেছে ভৈরব বাজারের দিকে। আমরা এখন অবস্থান করছি করিমপুর বাজারের নৌকাঘাটে। একসময় এই ঘাট ছিল নৌকার মাঝিদের হাক ডাকে মুখরিত। তখন নরসিংদী শহর ও আশপাশের এলাকায় যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌপথ। মানুষের পারাপার, মালামাল পরিবহন সবকিছুই চলত নৌকার মাধ্যমে, আর যাতায়াত ছিল অনেক সময় সাপেক্ষ। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেঘনা নদীর উপর নির্মিত হয়েছে সেতু। ফলে নরসিংদী ও করিমপুর এখন সড়ক পথে সংযুক্ত। তাই চরাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছে সড়কপথ। আগের মতো এখন আর করিমপুর নৌকাঘাটে তেমন নৌকা দেখা যায় না। তবে এখনও নরসিংদী থেকে সলিমগঞ্জ সহ কয়েকটি চরাঞ্চলে যাতায়াতের জন্য কিছু লঞ্চ ও স্পিড বোট চলাচল করে। তবে সেগুলোও মূলত বর্ষাকালে। শুকনো মৌসুমে নৌযান চলাচল প্রায় বন্ধই থাকে।
নদী আমাদের দেশের প্রাণ। বাংলাদেশের নদীগুলো বয়ে নিয়ে আসে উর্বর পলিমাটি, যার কারণে এ দেশের মাটি এত উর্বর ও ফসল সমৃদ্ধ। তাই তো গানে বলা হয়েছে, সোনা নয় তত খাঁটি, তার চেয়ে খাঁটি আমার বাংলাদেশের মাটি। আমাদের নদীর পানি মিঠা হওয়ায় নদীর মাছও অত্যন্ত সুস্বাদু। নদীকেন্দ্রিক জীবন ও জীবিকা আজও বাংলাদেশের মানুষের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। কিন্তু দুঃখের বিষয়, অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে আমাদের নদীগুলো হারাচ্ছে তাদের নাব্যতা। অন্যদিকে শিল্প কারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্য নদীতে মিশে পানিকে করছে দূষিত ও বিষাক্ত। ফলে নদীগুলো দিন দিন মাছ শূন্য হয়ে পড়ছে, বেকার হয়ে যাচ্ছে শত শত জেলে। একই সঙ্গে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। আমাদের নদীকে রক্ষা করতে হলে এখনই সচেতন হতে হবে, কারণ নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ।